1934 আর 38 সালে ইতালি আর 1958 আর 62 বিশ্বকাপে যে কাজটা করে দেখেছে ব্রাজিল, সেই কাজটাই করতে চায় এবার আর্জেন্টিনা। অর্থাৎ টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে ইউএসএ, মেক্সিকো আর কানাডারেই আসর শুরু করতে যাচ্ছে আলবিসেলেস্তারা। তবে বিশ্বকাপ ইভেন্ট শুরুর আগে আর্জেন্টিনার প্রস্তুতি কেমন হলো, দলের শক্তি আর দুর্বলতার জায়গা কোনটি, সেগুলোই আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। আর্জেন্টিনার সেরা শক্তির জায়গা কোনটি? এই প্রশ্ন করলে হয়তো সিংহভাগই বলবে ফরওয়ার্ড লাইন। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, লাউথারো মার্টিনেজদের নিয়ে আর্জেন্টিনার আক্রমণ ভাগ বিশ্বমানের, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে আমার মতে আর্জেন্টিনার সেরা শক্তির জায়গা দলটির মিডফিল্ড। কেননা যে কোনো স্কোয়াডেরই, যে কোনো দলেরই মিডফিল্ড ম্যাচের টেম্পোটা নির্ধারণ করে দেয়, তারাই আসলে ম্যাচ জয়ের ভিত্তি। এনজো ফার্নান্দেস, ম্যাকালিস্টার, ডিপল, সেই সাথে নিকো পাস, গুলেরমো সিমন্স, প্লাসিওসের মতো ফুটবলাররা যে কোনো দলকেই ধ্বংস করে দিতে পারেন। দুর্দান্ত বুদ্ধিদীপ্ত পাস, দূরপাল্লার শট, এমনকি ডিফেন্সিভ কাজে দলকে সহায়তা করে। তবে আর্জেন্টিনার বড় দুটি দুর্বলতা আছে। প্রথম সমস্যা ইনজুরি। দলের 9 জন ফুটবলার ছোট বড় ইনজুরি ক্যারি করছেন, তার মধ্যে গুরুতর ইনজুরি ডিফেন্ডারদের। একটু সেই পজিশন বা সেই দুর্বলতার জায়গাগুলো নিয়ে আলোচনা করা যায়। আর্জেন্টিনার নাম্বার 1 গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস, তিনি ইনজুরিতে তার ডান হাতের এই আঙ্গুলে চিড় ধরা পড়েছে। প্রস্তুতি ম্যাচ দুটি খেলেননি, এমনকি তিনি এখনও বল নিয়ে অনুশীলন শুরু করেননি। তিনি ফিটনেস নিয়ে কাজ করছেন, বল পাসিং সেই বিষয় নিয়ে কাজ করছেন, কিন্তু মার্টিনেস এখনও আসলে বল ধরার অনুশীলনটা শুরু করেনি। তবে চিকিৎসকরা আশাবাদী প্রথম ম্যাচের আগে হয়তো মার্টিনেস ফিট হয়ে উঠবেন। তবে ইনকেস মার্টিনেসকে যদি প্রথম ম্যাচে পাওয়াও না যায়, আমার মনে হয় আর্জেন্টিনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, কেননা তাদের ব্যাকআপ গোলকিপার কিন্তু দুর্দান্ত। তাদের মুসো যে গোলকিপার আছেন, অ্যাথলেটিকো মাদ্রিদেও তিনি ওব্লাকের ব্যাকআপ হিসেবে খেলেন, কিন্তু দুর্দান্ত একটা সিজন পার করেছেন। আমার মনে হয় এমির যোগ্য উত্তরসূরি মুসো, এবং গোলকিপিং পজিশন নিয়ে আসলে চিন্তার প্রয়োজন নেই আমার কাছে মনে হয়। তবে চিন্তার জায়গা আর্জেন্টিনার রাইট এবং লেফট ব্যাক। আর্জেন্টিনার দুই আসলে রাইট ব্যাক চয়েস আমি যদি বলি, মন্টিয়েল এবং মলিনা, দুজনেই ইনজুরিতে। মলিনার ইনজুরি কম গুরুতর তুলনামূলক, তিনি প্রথম ম্যাচটা মিস করলেও করতে পারেন, আবার ফিট হতেও পারেন। কিন্তু মন্ট্রিয়ালের ইনজুরি নিয়ে আসলে খুবই শঙ্কায় আছে। রিভার প্লেটে খেলা এই রাইট ব্যাক বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন, এমন একটা গুঞ্জন কিন্তু আছে। তো সেই জায়গাটা আসলে আর্জেন্টিনাকে ভোগাবে। আমরা যদি লেফট ব্যাকে দেখি, লেফট ব্যাকের সমস্যাটা ভিন্ন। নিকোলাস তেগলিফিয়াকো আছেন, তিনি ফ্রেঞ্চ লিগে খেলেন। তার মৌসুমটা যে খুব ভালো গেছে তা বলার সুযোগ নেই। 33 বছর বয়সী এই ফুটবলার বয়সের ভারে অনেকটা ছন্দ হারিয়ে ফেলেছেন। গত ওয়ার্ল্ড কাপে তিনি যেই সার্ভিস দিয়েছিলেন, সেই সার্ভিসটা হয়তো এই ওয়ার্ল্ড কাপে তিনি দিতে পারবেন না। তিনি তার ক্লাবের হয়েও গত মৌসুমে হয়তো 16 থেকে 18টা সর্বোচ্চ সাবস্টিটিউট সহ এইরকম ম্যাচ খেলেছিলেন। তার ব্যাকআপ হিসেবে যেই ফুটবলারটা আছে, ফাকিন্দো মেদিনা, তিনি আছেন এই পজিশনে। তিনিও ফ্রেঞ্চ লিগেই খেলেন। তিনি আসলে ততটা এক্সপিরিয়েন্স না, তিনি ক্লাব পর্যায়ে নিয়মিত খেলেন, কিন্তু আর্জেন্টিনার হয়ে আসলে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা তার নেই। তো লাইভ আসলে সেই কারণেই লেফট সাইডের যে ডিফেন্স আছে, সেটাও আর্জেন্টিনার একটা দুর্বলতার অন্যতম প্রধান কারণ। আর্জেন্টিনার সেন্টার ডিফেন্স সবসময় ভালো, এখনও ভালো আছে আপনি যদি পেন অন পেপারে দেখেন, কিন্তু সেখানেও কারেন্টলি তেমন ইনজুরির সংখ্যাও নেই, কিন্তু এখানে যারা খেলছেন তারা সবাই আসলে ইনজুরি ক্যারি করছিলেন। ওটামেন্ডি, তিনি আসলে বেনফিকার হয়ে খুব ভালো একটা মৌসুম পার করেছেন, কিন্তু বয়সের ভারে তিনিও আসলে কিছুটা ছন্দ হারিয়েছেন। আগের মতো এনার্জি এবং তার লেগে যে শক্তি, সেটা কিছুটা ঘাটতি আছে, কিন্তু তারপর আমার মনে হয় ওটামেন্ডি ভালো সার্ভিস দিতে পারেন এই বিশ্বকাপে। তার পার্টনার সব কিছু ঠিক থাকলে রোমেরো হবেন, তিনি আসলে টটেনহামের হয়ে খেলেন, কিন্তু তিনিও ছোটো মোটো ইনজুরি ক্যারি করছিলেন। লিগের সবশেষ ম্যাচে তিনি ইনজুর্ড হয়েছেন, তবে টিম ম্যানেজমেন্ট বলছে তিনি ফিট হয়ে উঠবেন। এখন আরেকজন ইম্পর্টেন্ট প্লেয়ার লিয়াসান্দ্রো মার্টিনেস, সেন্টার ডিফেন্ডে আর্জেন্টিনার অন্যতম কাণ্ডারি, কিন্তু পুরো মৌসুমটাই মার্টিনেস কিন্তু ম্যানিউর হয়ে আসলে অলমোস্ট পুরো মৌসুমে মিস করেছেন বললে খুব একটা ভুল হবে না। হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলেছেন, তিনিও লম্বা ইনজুরি থেকে ফিরেছেন, কিন্তু তার সেরা ছন্দে ফিরতে তিনি কতটা সময় নেন, সেই জায়গাতেই আসলে সমস্যার বা দুশ্চিন্তার একটা কারণ। তো রক্ষণের যে সমস্যাগুলো আমার চোখে পড়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এছাড়াও লিওনেল মেসিও কিন্তু তিনিও ইনজুরি ক্যারি করছেন। আমরা জানি তিনি হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা খেলতেই পারেনি,
লাস্ট যে ম্যাচটা আর্জেন্টিনা খেললো তিনি সাবস্টিটিউট হিসেবে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছেন, পেনাল্টি থেকে একটা গোলও করেছেন, যতটুকু সময় খেলেছেন লাস্ট অলমোস্ট 30 মিনিট খেলেছেন। তো মেসি কতটা শুরু থেকে স্টার্ট করতে পারে, টিম ম্যানেজমেন্ট বলছে প্রত্যাশিত যে তারা যখন বিশ্বকাপের মূল পর্ব শুরু করবে তখন স্টার্টিং লাইন আপে খেলার মতো ফিট হয়ে উঠবেন মেসি। হুলিয়ান আলভারেজ কিন্তু দুটি প্রস্তুতি ম্যাচে মিস করেছেন, এটাও একটা বড় শঙ্কার বিষয়। তো দেখা যাক কি হয়, যদি হুলিয়ান আলভারেজ মেসি তারা ফিট হয়ে ওঠে এবং সেই সাথে রাইট ব্যাক মলিনার ফিট হয়ে ওঠাটা খুব জরুরি। ইনজুরি শঙ্কার ডেরা থেকে আর্জেন্টিনা যদি ফিরে আসে এবং তাদের ডিফেন্স লাইন প্রত্যাশিত পারফরমেন্সটা ডেলিভার করতে পারে, আর্জেন্টিনার আসলে অন্তত সেমিফাইনাল খেলা অবশ্যই উচিত এবং সেটা হলে বিশ্বকাপ জেতার সুযোগ তৈরি হবে তাদের জন্য। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।